পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। স্বাস্থ্য সেবা সকলের অধিকার, কিন্তু পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রকল্পগুলি কি ঠিকমতো কাজ করছে? আজ পরিবর্তন নিউজ চ্যানেল PSKUর দাবি সম্পর্কে কথা বলবো, যারা অবিলম্বে স্বাস্থ্য প্রকল্পের সংস্কার দাবি করেছে। পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ স্বাস্থ্যসেবার জন্য সরকারি প্রকল্পের উপর নির্ভরশীল, কিন্তু সঠিক ও সময়মতো সেবা কি তাদের কাছে পৌঁছাচ্ছে? অনেকের অভিযোগ, স্বাস্থ্য প্রকল্পগুলির অব্যবস্থাপনা এবং অপর্যাপ্ত সেবা তাদের স্বাস্থ্য ঝুঁকির সামনে এনে ফেলছে। PSKUর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন PSKU এর পক্ষ থেকে অর্থ দপ্তরের মেডিকেল সেলে ডেপুটেশন দিয়ে স্মারকলিপি দেওয়া হয়। এক প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে হেলথ স্কিমের অনুমোদিত রেট রিভিশন করতে হবে। 2 হেলথ স্কিমের বেনিফিশিয়ারিদের জন্য 24x7 হেল্পলাইন চালু করতে হবে। 3 টপ মোস্ট প্রায়োরিটি দিয়ে হেলথ স্কিম ক্লেইম সেটল করতে হবে। 4 ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অথরিটিতে বেনিফিশিয়ারিদের প্রতিনিধিত্ব রাখতে হবে। 5 হেলথ স্কিম বিষয়ক বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট প্রকাশ করতে হবে। 6 প্রতিটি HCO রমোয়া প্রকাশ করতে হবে। বেড নেই অজুহাতে কোন হাসপাতাল বেনিফিশিয়ারিদের ফেরত দিতে পারবে না, এক্ষেত্রে কঠোর আইন করতে হবে। 7 বৈষম্য তুলে দিয়ে সমস্ত বেনিফিশিয়ারিদের একই শ্রেণীর বেড বরাদ্দ করতে হবে। উপস্থিত ছিলেন প্রাক্তন সহ সভাপতি মধুসূদন ধর, সভাপতি সুনির্মল দাস, যুগ্ম সম্পাদক সন্তোষ মহন্ত, সহ সভাপতি ইন্দুভূষণ গায়েন, অফিস সম্পাদক আশিস দাস। ডেপুটেশন গ্রহণ করেন মেডিকেল সেলের যুগ্ম সম্পাদক মানিক রতন দে, উপসচিব অভিক রায় সহ আরও 2 জন আধিকারিক। হেলথ স্কিম বেনিফিশিয়াররা যাতে সমস্ত রকমের সুবিধা পান তার জন্য তারা প্রচেষ্টা করবেন এই আশ্বাস দিয়েছেন। PSKU সদস্যরা প্রতিনিধিরা বলছেন, এভাবে চলতে পারে না। সংগঠনের পক্ষে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, যত দ্রুত সম্ভব এই প্রকল্পগুলি সংস্কার করা হোক। স্বাস্থ্যসেবা আমাদের মৌলিক অধিকার, এটি যেন প্রত্যেক মানুষের কাছে পৌঁছায়। এই দাবির পেছনে রয়েছে জনগণের এক বিশাল সমর্থন। স্বাস্থ্য সংস্কারের জন্য এই আন্দোলন কি নতুন যাত্রার সূচনা করবে? একটি সুস্থ সমাজের জন্য সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা অপরিহার্য। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভাশিস দাস এক বিবৃতিতে বলেন, দাবি করছি অবিলম্বে সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ঘোষণা করতে হবে, এই সুপারিশ তারা গ্রহণ করছেন না। তারা ICPI মেনেই দিয়ে দেবেন। আমরা আরও দাবি করছি, অবিলম্বে সুপ্রিম কোর্টের রায় মেনে অন্তত 25% দিয়ে ঘোষণা করতে হবে। তা যদি সরকার না মানে, তাহলে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘস্থায়ী তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কি মতামত? স্বাস্থ্য সংস্কারের এই আন্দোলনে আপনি কিভাবে অংশগ্রহণ করবেন? আসুন, আমরা সবাই মিলেই একসাথে এই দাবি সামনে নিয়ে যাই। আরও তথ্য জানার জন্য অনুসরণ করুন এবং যুক্ত হন আমাদের আন্দোলনে। স্বাস্থ্য হোক সবার জন্য, এটাই আমাদের লক্ষ্য। 11 সালের রেটকে রিভিশন করতে হবে। মেডিকেল ক্লেমের জন্য যে অনলাইন জটিলতা সেগুলো ইস্যু করতে হবে। মেডিকেল অবিলম্বে রেট রিভিশন করতে হবে। হেলথ স্কিমের রেট রিভিশন অবিলম্বে করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন জিন্দাবাদ। বেনিফিশিয়ারিদের নানাবিধ অসুবিধা বা সমস্যার সমাধানের দাবিতে আজকে মেডিকেল সেলের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। মেডিকেল সেলে জয়েন্ট সেক্রেটারিকে আমরা ডেপুটেশন দিলাম। আজকের এই ডেপুটেশনটা আমরা এর আগেও বেশ কিছু পয়েন্ট নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, তারই ধারাবাহিক এই ডেপুটেশনটা আমরা আবারও দিলাম। চিকিৎসা করতে বিভিন্ন রকম বাহানা, সেই বাহানাটাকেই আমরা সামনে ধরেছিলাম যে এর সমাধান কী করে করা যায়, তারই একটা মূল আমাদের এই প্রায়োরিটি দিয়ে হেলথ স্কিম ক্লেম সেটেল করতে হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম অথরিটিতে বেনিফিশিয়ারিদের প্রতিনিধিত্ব রাখতে হবে। হেলথ স্কিম বিষয়ক বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট প্রকাশ করতে হবে। বৈষম্য তুলে দিয়ে সমস্ত বেনিফিশিয়ারিদের একই শ্রেণীর বেড বরাদ্দ করতে হবে। রাজ্যের বাইরে নথিভুক্ত হাসপাতালে চিকিৎসা পেতে
চিকিৎসকের রেফারেন্স বাধ্যতামূলক করা যাবে না এবং যাতায়াত ভাড়া পেনশনারদের ক্ষেত্রেও চালু করে তা মেডিকেল ক্লেমের সঙ্গে দিতে হবে। প্যাকেজ ট্রিটমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণ ক্যাশলেস এবং অন্য ক্ষেত্রে 2.5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস করতে হবে। অনলাইনে ক্লেম জমা করা বাধ্যতামূলক করা যাবে না, এই মর্মে আদেশনামা প্রকাশ করতে হবে। সামগ্রিকভাবে কর্মচারী এবং পেনশনারদের কাছে যাতে বিভিন্ন সুযোগ সুবিধা এনে দিতে পারে তার জন্য তারা সমস্ত রকম প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমাদের এই দাবিগুলোকে তারা আগে নিয়ে যাবেন, অর্থাৎ গভর্নমেন্টের কাছে তারা এটা পেশ করবেন। তারা এটা বলেছেন রেট ডিভিশনের 2019 অনুযায়ী 300 টাকা থেকে 500 টাকা মেডিকেল অ্যালাউন্স বেড়েছে, সুতরাং সেই অনুযায়ী এই হেলথ স্কিমের রেটটা বাড়া দরকার, যেটা হসপিটাল কর্তৃক যে রিভিউজাল তার মূল কারণ। সুতরাং এই রেটটা বাড়ানো। অনলাইনে ক্লেম জমা দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে পেনশনারদের এবং যারা ফিল্ড স্টাফ, যারা গ্রুপ ডি স্টাফ, যারা তাদের ক্ষেত্রে যে চরম অসুবিধার তারা সম্মুখীন হন, সেক্ষেত্রে তারা বলেছেন যে এই সংক্রান্ত সুস্পষ্ট আদেশনামা, যদিও আদায় অসম্ভব পেনশনারদের ক্ষেত্রে বিশেষ করে, তারা বলেছেন এই বিষয়ে তারা একটা স্পষ্ট নির্দেশিকা তারা বের করবেন। ফলে সামগ্রিকভাবে আমাদের এই দাবিসমূহ নিয়ে তারা সহমত পোষণ করেছেন এবং আগামী দিনে এই দাবিগুলোকে নিয়ে তারা গভর্নমেন্টের কাছে পেশ করবেন এবং সুস্পষ্ট পদক্ষেপ তারা নেবেন।